সেদিন পুঁথিবাবুকে উৎসব সিনেমা আর উজ্জয়িনীর নগরবধূ বসন্ত সেনার কথা বলছিলুম। তখনই কথায় কথায় আরো দুটো সিনেমার কথা উঠে এলো। একটা হলো আম্রপালি, ওই যে গো বৈজয়ন্তীমালা অভিনয় করেছিল না, আম্রপালিও তো কি অদ্ভুতভাবে নগরনটি হয়ে উঠেছিল বলো। পুঁথিবাবু বললেন বৌদ্ধ আর জৈন বইগুলোতে তাকে জনপদ কল্যাণী নগরবধূ বলা হয়েছে। আমি তো কথাটার মানেই বুঝিনি। পুঁথিবাবুই বুঝিয়ে দিলেন যে জনপদ কল্যাণী নগরবধূ মানে শুধু একজন সামান্য গণিকাই নয়, নাচ গানেও সে অসাধারণ। কি অদ্ভুত না! আম্রপালির অমন আগুনে রূপ যৌবন দেখে সবাই তাকেই ভোগ করতে চায়। এই জন্যই বৈশালীর রাজা মনুদেবের তলোয়ারে খুন হয় তার বাল্য প্রেমিক। সে রাতেই তো তাদের বিয়ে হওয়ার কথা ছিল। তাই গণতান্ত্রিক নগরে বিচার সভা বসে, আর সেই সভায় বিচার চাইতে আসা অমন অপ্সরারূপী আম্রপালিকে দেখে বৈশালী নগরের কোনো পুরুষই নিজেদের লোককে সামলাতে পারে না। তাকে ভোগ করার ইচ্ছে জেগে ওঠে সবার মধ্যে। তাই তারা একমত হয়ে বলে যে আম্রপালি কোনোদিন বিয়ে করতে পারবে না, কারণ অতখানি রূপ যৌবন কোনো একজন পুরুষ ভোগ করবে এ তো আর বাকিদের সহ্য হবে না। তাই আম্রপালিকে হতে হবে বহুভোগ্যা রাজনর্তকী। গণতন্ত্রের বিধানে তাই হয়েছিল। সে দিনের পর দিন তাকে ভোগ করেছিল রাজা থেকে শ্রেষ্ঠী, বণিক থেকে গ্রামের মহাজন সবাই। বিনিময়ে আম্রপালি পেয়েছিল প্রচুর ধন সম্পদ, প্রাসাদ, বাগান। তারপর কত ঘাটের জল পেরিয়ে কিভাবে সব কিছু ত্যাগ করে সে হয়ে উঠেছিল বুদ্ধদেবের শিষ্যা। এইসব গল্পই বলছিলেন পুঁথিবাবু। আর একটা সিনেমা হলো মুঘলে আজম, খুব ফেমাস সিনেমাটা। ওই যে একটা গান আছে না, प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या, प्यार किया कोई चोरी नहीं की, प्यार किया कोई चोरी नहीं की, छुप छुप आहे भरना क्या, जब प्यार किया तो এই গানটা যে আমি কতবার গেয়েছি। এখন তো সব ডিস্কো গানের নাচ হয়েছে, কিন্তু আমি যখন এখানে প্রথম এসেছিলুম তখন এই গানই প্রথম নাচ শিখেছিলুম। বিলকিস স্মৃতি শিখিয়েছিল। তো সেই মোগল যুগে হারেমের কানিজ ছিল অপরূপ সুন্দরী আনারকলি। মধুবালা করেছিল এই রোলটা। সেখানেও তো সম্রাট আকবর যখন জানতে পেরেছিলেন যে তারই ভোগ করা আনারকলির প্রেমে পড়েছে তার ছেলে সেলিম, তখন আনারকলিকে জ্যান্ত কবর দিয়ে দিয়েছিলেন। বোধহয় আকবর সহ্য করতে পারেনি যে তারই ভোগের বস্তুকে কেউ ছিনিয়ে নেবে, তা সে যদি তার ছেলেও হয় তাও। পাশাপাশি বংশমর্যাদাও একটা বড় কথা। হারেমের কানিজ কি আর বাড়ির বউ হতে পারে? সিনেমাটা দেখলে আজও কান্না পায় জানো। যদিও পুঁথিবাবু বলছিলেন আনারকলি নাকি একেবারেই কাল্পনিক চরিত্র, ইতিহাসে তার অস্তিত্বের কোনো প্রমাণ খুঁজে পায়নি, তবু আনারকলির গল্প শুনলে তখনকার লোকেদের মানসিকতার পরিচয় তো পাওয়া যায়। এটা তো বোঝা যায় যে তেমন অপূর্ব সুন্দরী মেয়েদের দেখলে সেকালের ছেলেদের কামুক চেহারাটা কেমন ভদ্রতার আড়াল থেকে বেরিয়ে আসতো। সেদিন তাই আমার মুখ দিয়ে বেরিয়েই গিয়েছিল যেন। লোকেরা বলে বটে আমাদের এই পাড়া নিষিদ্ধ পল্লী, আমরা হলুম গিয়ে সমাজের কলঙ্ক। কিন্তু আমরা যদি সমাজে না থাকতুম পুঁথিবাবু, তাহলে এই সমাজটা বোধহয় আরো অসভ্য হয়ে উঠত। হ্যাঁ, আমরা সমাজের সব ধর্ষণ আটকাতে পারি না, কিন্তু এটাও তো ঠিক আমরা আছি বলেই বহু বহু মানুষের অবৈধ চাহিদা মেটে। হয়তো তার জন্যই কত কত মেয়ে ধর্ষণের হাত থেকে বেঁচে যায়। কথাগুলো বলতে বলতে চোখে জল এসে গেছিল আমার। পুঁথিবাবু কিচ্ছু বলেননি, শুধু আমার মাথার উপর অনেকক্ষণ হাতটা রেখে বলেছিলেন, লোকে তোমাদের কলঙ্ক বলতে পারে মালতী, কিন্তু আমার কাছে তোমরা নীলকণ্ঠ মহাদেব। সমাজের যত কাম বিষ তা নিজেদের গলায় ঢেলে বসে আছো।
আমার কাছে তোমরা পতিত পাবন গঙ্গা নদী। সমাজের যত নোংরা ময়লা সব বহন করে বয়ে চলেছ। পুঁথিবাবুর কথাগুলো শুনে মুহূর্তে চোখের সামনে ছেঁড়া ব্লাউজ আর সায়া পরা বর্দির ঝুলন্ত দেহটা ভেসে উঠেছিল। মনে হয়েছিল সেদিন যদি ওই জানোয়ারগুলোর জীবনে কোনো যৌনকর্মীর ঘর থাকতো, তাহলে আমার বর্দিটাও হয়তো আজ সুখে স্বচ্ছন্দে ঘর সংসার করতে পারত, আমার ছোট বোনটার মতো। মনে হয়েছিল আজ আমি টাকার বিনিময়ে গা থেকে শাড়িটা খুলি বলেই হয়তো বর্দির মতো হাজারো মেয়ের গা থেকে শাড়িটা এই লোভী পুরুষ সমাজ খুলে নেয় না। কিন্তু আমি না থাকলে, আমরা না থাকলে নিত। কারণ এই ফিল্ডে আসার পর এত মানুষের পাগলামি দেখেছি, এত অত্যাচারী লোক দেখেছি, এত নাল ঝরা পুরুষ মানুষ দেখেছি যে বারবার বুঝেছি এরা এদের চাহিদার সময় মেয়ে শরীর না পেলে যাকে খুশি ছিঁড়ে খেত। না, আমার বিশাল কোনো ক্ষমতা নেই, আমি নেহাতি শরীর বেচে এক সাধারণ যৌনকর্মী। কিন্তু সমাজের সেই সব মেয়েদের বন্ধু যে প্রত্যেকটা দিন নিজের ইজ্জত বিকিয়ে তাদের ইজ্জত বাঁচিয়ে যায়। জানি তোমরা সব বড় বড় বিদ্বান মানুষজন, তোমরা একথা মানতে চাইবে না। তোমরা বলবে যৌনকর্মীদের গরিবী অশিক্ষার ছলনাকে হাতিয়ার করে আমাদের বোকা বানিয়ে রাখা হয়েছে, আমাদের ভাবতে শেখানো হয়েছে যে আমরা যে কাজটা করছি সেটা সমাজের উপকারে লাগছে। এই যে নিজেদের সমাজ বন্ধু ভেবে আমরা নিজেদের সম্মান করছি, এ তো আসলে পুরুষতান্ত্রিক সমাজেরই একটা চক্রান্ত, যাতে মেয়েদের খাদ্য আর পুরুষদের খাদকের ভূমিকায় মানিয়ে নেওয়া যায়। তোমরা বলবে বিকৃতমনা কামুক পুরুষের চাহিদা মেটানোর জন্যই এইসব গোজামিল দেওয়া। সেই ইতিহাসে মাৎসর ন্যায় পড়েছিলুম না, বলবে এও সেরকমই, একই প্রজাতির মধ্যে আসলে দুর্বলকে গিলে খাওয়া সবলের। না, তোমাদের ভাবনাকে দোষ দিচ্ছি না, কারণ তোমরা তো আদতে বাইরে থেকে আমাদের জীবনটাকে দেখছো, বুঝছো, জানছো না। কিন্তু আমরা তো আসলে এই জীবনটাতেই বাঁচি গো, তাই আমাদের মতন করে তোমরা দেখতে পাবে না গো। এই যে আজ আমার কথা তোমরা শুনছো, তাতে এটা তো মানবে যে আমি অশিক্ষিত নই। এরকম আমার মতো আরও কিছু কিছু শিক্ষিত মেয়েরা আছে। হ্যাঁ, তেমন বড় লোক না হতে পারি, তবে আগ্রাওয়ালিদের মতো, মানে বাংলার বাইরে থেকে আসা মেয়েদের মতো হাই রেটের না হলেও আমার রেটও একেবারে ফেলনা নয়। আগ্রাওয়ালিরা যদি বাঁধাবাবুদের কাছ থেকে মাস গেলে 30-40 হাজার টাকা পায়, তাহলে আমরা বাঙালি মেয়েরাও বাঁধাবাবুদের কাছ থেকে মাস গেলে 20-25 হাজার টাকা তো পাই। আর এটাও বলেছি, আমাকে এখানে কেউ ছলনা করে আনেও নি, আর আজও কেউ ছল করে এখানে আটকেও রাখেনি। আমি এসেছি নিজের ইচ্ছে, রয়েছিও নিজের ইচ্ছে। তাই আমাকে কেউ জোর করে সমাজ বন্ধু ভাবিয়ে আমার মহিমা কতখানি তা বোঝানোর চেষ্টা করছে, এটা ভাবাটা ভুল। কারণ আমি আমার জীবন দিয়ে খুব ভালো করে জেনেছি সমাজে যৌনকর্মীর ভূমিকা কতখানি। ভুলে যেও না, আমি আমার বড়দিকে কিছু পশুর জন্যই হারিয়েছি। তাই আমি যেভাবে বুঝেছি সেভাবে আর কেউ বুঝতে পারবে না। আমি আর 5 জন শ্রমিকের মতো একজন শ্রমিক, শুধু আমার নামটা হলো যৌন শ্রমিক। একজন শ্রমিক যেমন সামাজিক দায়বদ্ধতা থেকে শ্রমদান করে না, সে শুধুমাত্র তার পরিবার এবং নিয়োগকর্তা ছাড়া আর কারোর কাছে দায়বদ্ধ নয়, তেমনি একজন যৌনকর্মীরও কোনো রকম সামাজিক দায়বদ্ধতা থাকতে পারে না। সেও আর 5 জন শ্রমিকের মতো নিজের পরিবারের কাছেই দায়বদ্ধ। কিন্তু যে কাজটা আমরা যৌনকর্মীরা আমাদের অজান্তেই করে ফেলি, তা হলো মানুষের যৌন অবদমন থেকে সমাজকে মুক্তি দেওয়ার কাজ। এটা সামাজিক দায় বই কি। দেখো, প্রত্যেকটা সুস্থ মানুষের যৌন ইচ্ছে থাকবেই, আর সেই যৌন ইচ্ছের তাগিদ থেকে বেরোনোর পথ খুঁজে নেবে প্রত্যেকটা মানুষ, কারণ এটা তার মৌলিক চাহিদা, অধিকার। আর যদি সে মুক্তির পথ খুঁজে না পায়, তখনই তাকে জোর করে চাপা দিতে হয়। তার ফলেই তো মানুষের বিকার তৈরি হয়। আমি নই, মনোবিজ্ঞানীরাই বলছে যে মানুষ যদি সারা জীবন যৌনতার সুযোগ না পায়, সে অপরিণত মনস্ক হয়, অকারণে রাগ বেড়ে যায়, তার জীবনে অবসাদ নেমে আসে, যে অবসাদ থেকে আত্মহত্যার ইচ্ছে অবধি বেড়ে যেতে পারে। আবার কখনো কখনো এই যৌন অবদমন মানুষকে সমাজ থেকে আলাদা করেও দিতে পারে, কখনো তাকে ধর্ষক করে তুলতে পারে। এ নিয়ে আমি হাজারো কাস্টমারদের সঙ্গে তাদের খুশি করার সময় কথা বলে দেখেছি। অনেকেরই স্ত্রী বা গার্লফ্রেন্ড আছে, কিন্তু তারা প্রেম চায়, আবেগ চায়, কিন্তু লোকটা চায় শুধু যৌন কর্মটুকু করতে,
যেখানে কোনো মন নেই, আছে শুধুই শরীর। তার সে খিদে মেটানোর জায়গাটাই এখানে। এখানে আমাদেরও কোনো মনের বালাই টালাই নেই, ফেলো করি মাখো তেল। অনেক ট্যাক্সিওয়ালা লরিওয়ালা তো আবার সরাসরি বলেই ফেলে, তারা যদি টাকা খরচ করে আমাদের কাছে না আসতো তাহলে হয়তো সেক্স মেটানোর তাগিদে তাদের অন্য মেয়েদের রেপ পর্যন্ত করতে হতো। আরেক শ্রেণীর পুরুষ মানুষ আছে যারা শারীরিকভাবে অক্ষম, তাদের শরীর না চাইলেও মন তো নারী শরীর চায়। আর যৌনপল্লীর মেয়েকে যৌন সুখ দেওয়ার কোনো দায় থাকেই না কোনো ছেলের, যৌনকর্মীদেরও কোনো দাবি থাকে না, আমাদের তো টাকা দিলেই হলো। কিন্তু বউকে তো যৌন সুখ দিতেই হবে, তারা মানবে কেন? কিন্তু এমন পুরুষরা তো আর সেটা দিতে পারবে না, তাই এরাও যেমন আমাদের এখানে আসে, তেমনই দাঁত ফোকলা, চামড়া ঝুলে পড়া, কিছুই করতে না পারা বুড়ো দাদুরাও এখানে আসে। এদের সকলের উদ্দেশ্য একটাই, ওটুকু মিটলেই ওরা খুশি। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো, অনেকেই আছেন যারা যৌনকর্মীদের কাজের বিরুদ্ধে খুব বক্তৃতা দিয়ে বেড়ান, আবার তারাই রাতের অন্ধকারে কাস্টমার হয়ে ভিজে বেড়ালের মতো মাথা গুজে সোনাগাছিতে কিংবা হোটেলে বা অন্য কোনোখানে ঢুকে পড়েন। তাই যৌনকর্মীদের তোমরা যতই হেলাফেলা করো না বাপু, যতই অবজ্ঞার চোখে দেখো না কেন, আমরা আসলে নিজেদের অজান্তেই সমাজের সেফটি ভাল্ব, যারা যৌন চাহিদা চেপে রাখার ভয়ঙ্কর পরিণতির হাত থেকে সমাজকে মুক্তি দিয়ে থাকি। এটা তোমরা এখন বুঝবে না, কিন্তু যদি কোনোদিন ম্যাজিকের মতো গোটা পৃথিবী থেকে যৌনকর্মীরা উধাও হয়ে যায়, তখন বুঝবে আমাদের ছাড়া এ সমাজ কতখানি ভয়ঙ্কর রকমের অসভ্য হয়ে উঠতে পারে। যদিও তা কোনোদিনই হবে না, কারণ এই পৃথিবীতে চাহিদা আছে বলেই যোগান আছে, আর আমাদের চাহিদা কোনো দিন ফুরোবার নয়।